নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানি শুরু। আধার কার্ড প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করতে হবে নির্দেশ সুপ্রিম কোর্টের। বিহারে এসআইআর মামলায় নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফ থেকে। 8ই সেপ্টেম্বর মামলার ফের শুনানি রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, 8ই সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। ইতিমধ্যেই আমরা দেখেছি এসআইআর নিয়ে একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং সেই মামলা গিয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি শুরু এবং আধার কার্ড প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করতে হবে বলেই নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফ থেকে। আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, এই বিষয়ে শীর্ষ আদালতের তরফ থেকে এসআইআর সম্পর্কে ঠিক কি নির্দেশ দেওয়া হলো? দেখো, আজকে এসআইআর নিয়ে বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে যে শুনানি ছিল, তাতে সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছে যে 11টি প্রামাণ্য নথি হিসাবে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে নাগরিকদের ঘোষণা দেওয়ার কথা বলেছিল, তার সঙ্গে আধার কার্ড এবং এপিক কার্ডকে সংযোজিত করতে হবে। আজকে মামলার শুনানি চলাকালীন প্রশান্ত ভূষণ অভিযোগ করেন যে নতুন কোনো ভোটার যদি তার ভোটার তালিকায় তার নাম তুলতে যায়, সেক্ষেত্রে সেখানে ফর্ম 6 ফিল আপের কথা বলা হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশনের নতুন যে ফর্ম 6 এর ব্যবহার করা হচ্ছে, সেখানে আধার কার্ডের কোনো উল্লেখ নেই। ফলে যে সমস্ত বিএলআরও এবং নির্বাচনী আধিকারিকরা এর সঙ্গে যুক্ত, তারা কিন্তু পরিষ্কারভাবে সেই নাগরিকের কাছে আধার কার্ড ছাড়াও অন্যান্য যে 11টি নথি আছে, তার মধ্যে যে কোনো একটি নথিকে তারা প্রামাণ্য হিসাবে চাইছে। ফলে এইভাবে নাগরিকদেরকে বিভিন্নভাবে হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে।